সাদা থান কাপড়, জব কার্ড, জমির দলিল, তৃণমূল অফিসে কি চলতো? দলীয় কার্যালয় নাকি কন্ট্রোল রুম? গোঘাটে চাঞ্চল্য। হুগলির গোঘাট 2 ব্লকের মান্দারাম গ্রাম পঞ্চায়েতের নলডুবি 64 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় ঘিরে ছড়ালো তীব্র চাঞ্চল্য। প্রশাসনের উপস্থিতিতে বিজেপি নেতৃত্ব এই কার্যালয়ে পৌঁছতেই উদ্ধার হয় একাধিক গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী, যার মধ্যে রয়েছে রেশন কার্ড, জব কার্ড, সাধারণ মানুষের জমির দলিল, সাদা থান কাপড়। ঘটনার পর থেকে এলাকা জুড়ে উঠতে শুরু করেছে একের পর এক প্রশ্ন। স্থানীয়দের একাংশের দাবি, কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ নথি কিভাবে রাখা হতে পারে? বিশেষ করে সাদা থান কাপড় উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিজেপি নেতৃত্বের অভিযোগ, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের নথি দলীয় নিয়ন্ত্রণে রেখে রাজনৈতিক প্রভাব বিস্তার করা হতো। যদিও এই অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত তৃণমূলের স্থানীয় নেতৃত্বের তরফে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে নলডুবি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। চায়ের দোকান থেকে বাজার, সর্বত্র এখন একটাই আলোচনা, দলীয় কার্যালয়ে কেন জমা ছিল সাধারণ মানুষের নথিপত্র? এখন নজর প্রশাসনের তদন্তে। এই ঘটনায় সত্যিই কি কোনো অনিয়ম লুকিয়ে রয়েছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? সেই উত্তর খুঁজছে গোটা বাংলা। পার্টি অফিস থেকে রেশন কার্ড আর জব কার্ড। রেশন কার্ড কাদের কার্ড এগুলো? এটা এলাকার লোকের কার্ড। পার্টি অফিসে কেন? আমি ওইটা জানি না, ওইটা যে আগের মেম্বার ছিল ও জানে। ওইটা আজ থেকে 2 বছর, এই ম্যাক্সিমাম 3 বছর থেকে 4 বছর আগে করে এইসব কার্ড। বিপুল পরিমাণে তো রেশন কার্ড এবং জব কার্ড। আমারও জানা ছিল না এত ছিল বলে। ওটা আগের যে মেম্বার ছিল আমার আগে, কাপড়ও আছে ওইটা আমি ওইটাও বলতে পারবো না। ওগুলো সে আগে ওই ওই কি বলে, ওই সরকার থেকে দান ফান দিত, মানুষকে না দিয়ে রেখে দিয়েছে। বালতিগুলো হাফ দিয়েছে আর হাফ দেওয়ার কথা ছিল, ওইটা হাফ দেয়নি বলে ওটা রাখা আছে। ভোটের আগে দিয়েছিল, ভোটের 2-4 দিন আগে, মানে ভোট ঘোষণা 2-4 দিন আগে দিয়েছিল। ওই সেটা বলতে পারবো না আমি। আপনি যে চাবি খুললেন, আপনার কাছে তো চাবিকাঠি ছিল না, আমার চাবিকাঠি ভোটের সময় আমি নিয়েছি। আমি পার্টি অফিসে খুলতাম না। তারপর আপনি পার্টি অফিস খুললেন না, আমি ওই ভোটের আগে, ওই ভোটের পর থেকে আমি পার্টি অফিস খুলেছি। আমি অত আমাকে কোনো কিছু কাগজপত্র দেয়নি। আমার কোনো কাগজপত্র নাই। জব কার্ড এখানে কাগজপত্র আমি চেয়েছি বারবার, যে খাতা আমাকে দেয়নি, কোনো কিছু খাতা দেয়নি, কিছু দেয়নি। আগের যে মেম্বার কাকলি সাঁতরা, তার স্বামী শ্রীকান্ত সাঁতরা। দেখুন, এই নলডুবি 64 নম্বর বুথে 2021 থেকে যেভাবে সন্ত্রাস চালানো হয়েছিল, সে সন্ত্রাস মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সেই সন্ত্রাসে তৃণমূলের যখন 21 সালের ভরপুর তৃণমূল যখন এসে গেল, তখন আমাদের এখানে দাঁড়িয়ে এলাকার ঘরকে পুরনো হয়েছে, বাইরে থেকে লোক ঢুকিয়ে সন্ত্রাস করা হয়েছে, দোকানকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, এলাকাবাসী থেকে ঘর ছাড়ানো হয়েছে। এইভাবে পুরো এলাকাকে কাঁপিয়ে রাখা হয়েছিল। তো মানুষ আজকে সেই তৃণমূলের ভিতস্তস্ত সন্ত্রাস থেকে বেরিয়ে আসার জন্য, সেই অত্যাচার থেকে বেরিয়ে আসার জন্য 2026-এ বিপুল পরিমাণে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনে আজকে এই তৃণমূল পার্টি অফিস আমরা খোলা করিয়েছিলাম। আমরা দেখলাম সেখানে, যেটা দেখলে গা শিউড়ে ওঠার মতো ঘটনা, যে জব কার্ডের যে কার্ডটা ন্যূনতম গরিব মানুষদের জন্য যে কার্ডটা কেন্দ্র সরকার প্রচলন করেছে, সেই কার্ড এখানের পার্টি অফিসে, অথচ সেই কার্ডে কোনো কিছু নেই। নাম দিয়ে সই করে সেখান থেকে ভুয়ো টাকা তারা লক্ষ লক্ষ তুলেছে। এবং সে শুধু তাই নয়, গরিব মানুষের রেশনটুকু, যেগুলো সেন্ট্রালের ডিজিটাল কার্ড হয়, সেই কার্ড, অসংখ্য পরিমাণ কার্ড। আপনারা বলুন, একটা রেশন কার্ড, একটা জব কার্ড সাধারণ গরিব মানুষের হকের জিনিস, সেই জিনিসগুলো কিভাবে এই তৃণমূলের পার্টি অফিসে এলো? কে নিয়ে এসছে? শুধু তাই নয়, সাদা থান পাওয়া গেছে, অসংখ্য প্লাস্টিকের বালতি পাওয়া গেছে। এছাড়াও এই পার্টি অফিসের ভিতরে বসে রাত সন্ধ্যের পর থেকে চলতো মদের আসর, এবং মদ্যপ অবস্থায় রাত্রি 11টা-12টার পর যখন এলাকার দোকানদাররা বাড়ি চলে যেত, তখন চলতো হামলা। তো যারা এর নেপথ্যে রয়েছে, এই যে রেশন কার্ড, এই যে জব কার্ড, এই যে অত্যাচার যেভাবে হয়েছে, আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা কাউকে ছেড়ে দেব না। পার্টি অফিসে তো মেম্বার খোলার পরে দেখা গেল যে ওর ভিতরে রেশন কার্ড সাধারণ মানুষের এবং জব কার্ড এবং আরো অনেক জিনিস আছে, যাতে থান কাপড়, বালতি, এই ধরনের অনেক কিছু জিনিসই দেখা গেছে। এবং আরো রেজিস্ট্রেশন খাতা ফাতা দেখা গেছে, যেটা সাধারণ মানুষের জন্য, কিন্তু ওনাদের কাছে রাখার প্রয়োজন নাই, কিন্তু ওনারা তা সত্ত্বেও রেখেছে। তার কারণটাই হচ্ছে যে ওনারা রেশন কার্ড রেখে রেশনের ডিলারের সাথে কোনো একটা চুক্তিবদ্ধভাবে টাকা তোলা, জব কার্ড রেখে বা নতুন জব কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে কিন্তু কোনো ব্যক্তির ফটো নাই। এই থেকে বুঝে যাচ্ছে যে পরিষ্কারভাবে এরা চুরির সাথে যুক্ত আছে।
বেরিয়েছে আর কন্ট্রোলের হচ্ছে কার্ড বেরিয়েছে আর জব কার্ড বেরিয়েছে। জব কার্ড হচ্ছে যারা সব বাইরে সব থাকে তাদের সব হাই রিউটে সেরকম হাই রিউটে সেইভাবে যারা জব কার্ডটা তারা পাবে কি করে? তারা তাদেরকে হয়তো 1000 টাকা করে দেয়, তারা তুলে এসে পয়সা নেতাদিকে দিয়ে দেয়। এত রেশন কার্ড, হ্যাঁ, রেশন কার্ডেরও কিছু ব্যাপার আছে। ধান কাপড় তো বেরিয়েছে। হ্যাঁ, সে তো যারা পার্টি করছিল হয় পার্টিকে হয়তো মারতো। আপনারা এই যে এলাকায় যে বাস করেন বা এলাকার মানুষ, হুম। আপনাদেরকে সরকারি বালতি দেওয়া হয়েছিল এর আগে? বালতি পায়খানা ঘরে পাইনি, বালতি পায়খানা ঘরে আমি পাইনি। সিপিএমে আমল থেকে পায়খানা ঘরে পাইনি, একটা এমনি পায়খানা ঘরে সিপিএম আমলে পেয়েছি না আমি, তাছাড়া পায়খানা ঘরেই পাইনি আমি। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে, আলমগিনি প্যালেসে।